রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকের টপিক যেটা সেটা অবশ্যই আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন, এটা বলার আর বাকি রাখে না। তো ভিউয়ার্স, সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি এর আগের ভিডিওতে আপনাদের মাঝে পেশ করেছি হুঙ্কার হায়দারির সাহায্যে জাদুটোনা, বান, নারা কালাম, কোকালাম, ন্যাংটা কালাম, তেতপাতুন্নেসা কালাম, যত কালাম আছে দুনিয়ার বুকে, গায়েবী কালাম থেকে শুরু করি শয়তানি গায়েবী কালাম, এগুলো যত কিছু আছে, কথাটা বুঝতে পারছেন, সমস্ত কিছু কাইটা খান করার একটা আধ্যাত্মিক সাধনা আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তো ভিউয়ার, সেটার ভিতরে, সেই মন্ত্রটার ভিতরে একটা কথা আছে, সেই কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে হুঙ্কার হায়দারিটা শুনতে থাকুন, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভিউয়ার্স, তার আগে মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই আমার এই আল্লাহর তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক সাধনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, মূল টপিকস নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে এই যে আমার চ্যানেলটা আল্লাহর তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক সাধনা, আর এর আগে আমি যে হুঙ্কার হায়দারিটা দিয়েছি, যারা দেখেন নাই তারা দেখে আসবেন। সেখানে আপনারা তো দেখতেই পারতেছেন, হুঙ্কার হায়দারিটাকে আমি আল্লাহ পাকের মন্ত্র হিসেবে আখ্যায়িত করেছি। তো হুঙ্কার হায়দারিটাকে আমি আল্লাহ পাকের মন্ত্র হিসেবে আখ্যায়িত করার কারণে সেখানে ব্রহ্মার নাম রয়েছে। তার জন্য আজকের আলোচ্য বিষয় ব্রহ্মা। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ব্রহ্মার পরিচয় সম্পর্কে তুলে ধরব এবং ব্রহ্মার আবাদত করার কথা বলে যারা ব্রহ্মার সাথে শিরকে লিপ্ত আছে, যারা ব্রহ্মার সাথে কুফুরিতে লিপ্ত আছে, ব্রহ্মাকে যারা অস্বীকার করতেছে, মুখে স্বীকার করতেছে কিন্তু তাদের কাজকর্ম শিরকি, এবং তারা ব্রহ্মার সাথে সাথে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। ব্রহ্মাকে আকৃতি দিয়ে, মাটি দিয়ে, খড় দিয়ে মূর্তি বানিয়ে ব্রহ্মার পূজা করে থাকে, ব্রহ্মার 3টা মাথা বলে তারা আখ্যায়িত করে থাকে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার কাট কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, এবং প্রমাণ সহকারে, 100% প্রমাণ সহকারে। এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই, এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই, এটাকে অবিশ্বাস করার কোনো অবকাশ নাই। তারপরে কেউ অবিশ্বাস করলে, অস্বীকার করলে সে নাস্তিক, সে কাফের, একটা কথাতেই ফুল অ্যান্ড ফাইনাল। তো ভিউয়ার্স, মূল টপিকসে চলে যাব। তার আগে, ব্রহ্মা এবং আল্লাহ রাব্বুল আলামিন তারা একই জন। ব্রহ্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। ব্রহ্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। ব্রহ্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, ইহাতে যারা পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ, এটা ইসমে জাতি নাম। আমাদের মহান স্রষ্টা রাব্বুল আলামিনের ইসমে জাতি নাম হচ্ছে আল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ হু, এটা ইসমে জাতি নাম। এই একটা নামের ভিতরে তার সমস্ত গুণবাচক নাম নিহিত হয়ে আছে। তো এর বাইরেও তার অনেক গুণবাচক নাম রয়েছে। এটা ইসমে জাত, আল্লাহ ইসমে জাত নাম। এর বাইরে যে গুণবাচক নামগুলো রয়েছে, অসংখ্য গুণবাচক নাম, এগুলোকে আপনার আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের ভিতরে তার 99টা নাম সম্পর্কে বলেছে, আরবি ভাষাতে বলেছে। তার যে 99টা নাম আরবি ভাষাতে বলেছে, সেই 99টা নামের যদি আপনি বাংলা ভার্সন করেন তাহলে আরও 99টা বের হয়ে আসবে। যদি আপনি ইংলিশ ভার্সন করেন আরও 90টা বের হয়ে আসবে। এরকম উর্দু যেই ভাষাতে আপনি ট্রান্সলেট করবেন তার একটা, ওই ভাষাতেই একটা নিগুর গুণবাচক নাম বেরিয়ে আসবে। ইহাতে কোনো সন্দেহ করার অবকাশ নাই। তো ভিউয়ার্স, তাহলে তার আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম অসংখ্য। এর ভিতরে 99টা তিনি কুরআনে পাকের ভিতরে তুলে ধরেছে, 99টা প্রধান এবং খাস। আর এই 99টা প্রধান এবং খাস নামের ভিতরে ইসমে জাতি নাম হচ্ছে আল্লাহু। কথাটা বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, এই হুতে হুঙ্কার হায়দারির মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেখানে ব্রহ্মাটা শুনতে পারবেন এবং ব্রহ্মার অবস্থানটা সম্পর্কে জানতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে বিশদ বিবরণী এবং 100% প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হুঙ্কার হায়দারি। কুল হু আল্লাহু আহাদ আজিজুল কাহার নামে হুঙ্কার হাকে, নিজ মনি সরাল সংসার তাহার কাপে, কে আজ সোর পরে অতিশয় ডনগরি বাজায়, লা ইলাহা ইল্লাল্লাহু, রহম করো আপে আল্লাহ আল্লাহু, এক নামে ওয়াহেদ নাম ব্রহ্মা নামের ধ্বনি। এই যে ভিউয়ার্স, এখানেই হচ্ছে বিষয়টা, এক নামে ওয়াহেদ নাম ব্রহ্মা নামের ধ্বনি।
কথাটা বুঝতে পারছেন? এক নামে ওয়াহেদ নাম ব্রহ্মা নামের ধ্বনি, মানে যে ওয়াহেদ নাম ব্রহ্মা, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওয়াহেদ নাম ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে এক, ওয়াহেদ মানে আপনারা সবাই জানেন ওয়াহেদ মানে এক। কথাটা বুঝতে পারছেন? তাহলে ওয়াহেদ নাম ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে একজন, এক ব্রহ্মা। কথাটা বুঝতে পারছেন? এক ব্রহ্মা, এক ব্রহ্মারে তিনটা মাথা দেওয়ার মানে হচ্ছে ব্রহ্মারে তিনটা বানানো। কথাটা বুঝতে পারছেন? সনাতন ধর্মাবলম্বী ভাইরা ব্রহ্মারে তিনটা মাথা দেওয়ার কারণ হচ্ছে ব্রহ্মাকে তিনটা বানানোর জন্য। কথাটা বুঝতে পারছেন? কিন্তু ব্রহ্মা এ থেকে পাক। এই যে কলঙ্ক তারা দেয়, ব্রহ্মাকে তিনটা রূপ ধারণ করায় বা তিনটা মাথা দেয়, তাদের এ কলঙ্ক থেকে সনাতন ভাইদের এবং সনাতন ধর্ম অবলম্বী পণ্ডিতদের এই কলঙ্ক থেকে আমাদের ব্রহ্মা মহান, আমাদের ব্রহ্মা সুবহান, আমাদের ব্রহ্মা একদম পাক, পুত পবিত্রতম। কথাটা বুঝতে পারছেন? এগুলা তাদের মন গড়া মিথ্যা শিরকি মতবাদ, ব্রহ্মাকে খান খান করার মতবাদ, ব্রহ্মার সৃষ্টির বিধানকে খান খান করার মতবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করার স্বরূপ। তো যাই হোক, আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। এক নামে ওয়াহেদ নাম ব্রহ্মা নামের ধ্বনি, আকাশেতে জপ নাম ফুটে খালি খালি, মর্তের উপর জপ নাম শস্য হয় না তাতে, বৃক্ষর উপর জপ নাম মরে গাছে গাছে, এবাড়ির দৈত্যগুলোর উপর জপ নাম মারিয়া দেখাও তাকে, হু হাঙ্কা মার ধাক্কা মারিয়া কর সাফান সাফা, উল হু আল্লাহু আহাদ বেজা কুল্লে তুফান তুফান, এবাড়ির দেউদগুলাকে মারিয়া এ বাড়িওয়ালাকে কর তরান তরান তরান, বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ হু। কথাটা বুঝতে পারছেন? এই হচ্ছে হুঙ্কার হায়দারি। তো এখানে স্পষ্ট যে এখানে দৈত্যর কথা বলা আছে, এই দৈত্যটা কিন্তু সংস্কৃতি ধর্মের শব্দ, সনাতন ধর্মের শব্দ। কথাটা বুঝতে পারছেন? এই দৈত্য শব্দটা, আর আমরা দৈত্য বলতে যেটাকে বুঝি, দৈত্যগুলার উপর জপ নাম মারিয়া দেখাও তাতে, মানে আল্লাহ পাকের নাম, এই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এই আল্লাহর একত্ববাদের যে একটা হুঙ্কার রয়েছে, যে একটা শক্তি রয়েছে, ব্রহ্মার একত্ববাদের যে একটা হুঙ্কার রয়েছে, যে একটা শক্তি রয়েছে, সেই নামটা যদি কোনো দৈত্যর উপরে ছাড়া হয়, দৈত্যর উপরে যদি জপ করা হয়, দৈত্যর উপরে যদি নিক্ষেপ করা হয়, তাহলে তারা সাথে সাথে ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, মরে যায়। কথাটা বুঝতে পারছেন? এইটাই চিরন্তন সত্য, যুগে যুগে এটাই হয়ে আসছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই যে এর ভিতরে, এই মন্ত্রটার ভিতরে যে ব্রহ্মাটা দেখতে পাইলেন, এই ব্রহ্মার জন্য অনেক হিন্দু অবজেকশন করেছিল আমাকে ইতিপূর্বে, যে এই মন্ত্রটা নাকি তাদের ওই তিন মাথাওয়ালা ব্রহ্মার মন্ত্র। আর ব্রহ্মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। আশা করি ক্লিয়ার হতে পারছেন। তো এখন এটার বিশাল বড় একটা প্রমাণ আপনাদের সাথে পেশ করব। সরাসরি আপনাদেরকে নিয়ে যাব গুগলের উইকিপিডিয়ায়। সারা বিশ্বের মানুষ যেই নির্ভরযোগ্য ওয়েবসাইটের উপরে ভরসা করে জ্ঞান আহরণ করে, জ্ঞান অর্জন করে, যেখানে সমস্ত সময় সত্য ঘটনাগুলোই দেয়া থাকে, সেটা হচ্ছে উইকিপিডিয়া। এটা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরেও এর ভিতরে শয়তান সমস্ত কিছু সত্য তথ্য তুলে ধরেছে। কথাটা বুঝতে পারছেন? কারণ সে ভালো সাজার জন্য তাকে যদি মানুষ অনুসরণ করে, যে শয়তানও তো বিশাল ভালো, শয়তানের প্রযুক্তিতেও আমরা অনেক সত্যে উন্মোচন করতে পারি, অনেক সত্যের ভেদ করতে পারি। হ্যাঁ পারি, ঠিক, কিন্তু এটা এক বাক্যে স্বীকার করতে হবে, এটা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরেও এখানে সুস্পষ্ট একবারে দলিল সহকারে, প্রমাণ সহকারে পেশ করা আছে ইনশাআল্লাহ তাআলা, সেটা আপনাদেরকে দেখাবো। তো এখনও যারা আমার এই আল্লাহর তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক সাধনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ এমন কিছু পাবেন ধারণার বাইরে। শক্তি কাকে বলে, উহা কত প্রকার ও কী নিজের ভিতরে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আজ্জাবাজাল্লা খালি নিক্ষেপ করবেন, বর্ষ হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম গুগলের উইকিপিডিয়াতে, এই যে ব্রহ্ম কথাটা বুঝতে পারছেন, ব্রহ্ম লেখে সার্চ দিলে যেই ফিচারটা আসে, সেই ফিচারটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখেন এখানে কিভাবে আপনার ব্রহ্মার স্ট্রাকচার, গঠন প্রণালী এবং ব্রহ্মাটা কি সেটা স্পষ্টভাবে দেওয়া আছে। তো এখান থেকে শয়তানরা চাইলে শয়তানের যুক্তি তর্কের মাধ্যমে, ঘাউরামি ঠেডামির মাধ্যমে এটারে অস্বীকার করবে, ইহাতে যারা পরিমাণের সন্দেহ নাই। কিন্তু যে প্রকৃত সত্য জানতে চায়, যে প্রকৃত সত্যকে ভেদ করতে চায়, সেইটা নিয়ে গবেষণা করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিবে, এটাই স্বাভাবিক, কারণ সে সত্যর আশা করেছে। তো যাই হোক, ব্রহ্মা
হিন্দু দেবতা, এখানে সনাতনী ব্যবহার করার দরকার ছিল, কারণ হিন্দু কোনো ধর্ম না, কোনো দেবতা হিন্দু না। কথাটা বুঝতে পারছেন? সনাতনী দেবতা, কথাটা বুঝতে পারছেন? প্রাচীন একটা ধর্মের দেবতা, প্রাচীন একটা ধর্মের রাসূল। ব্রাহ্মণ হিন্দু শাস্ত্র বেদের অংশ বিশেষ ভেবে বিভ্রান্ত হবেন না। ব্রাহ্মণের অংশ বিশেষ এটা ভাইবা কেউ বিভ্রান্তি হবেন না, স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম ব্রহ্মা সংস্কৃত, এই ব্রহ্মা শব্দটা একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দটা কেমন হবে সেটাও দেওয়া আছে, বা ব্রাহ্মণ সংস্কৃত ব্রাহ্মণটাও দেওয়া আছে। মহাবিশ্বের বিদ্যমান চূড়ান্ত ও অখণ্ড সত্যের ধারণা, মহাবিশ্বে বিদ্যমান চূড়ান্ত ও অখণ্ড সত্যের ধারণা হিন্দু দর্শনে এর অর্থে সৃষ্টির বস্তুগত গুণগত প্রামাণ্য ও অন্তিম কারণ। কথাটা মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা মনোযোগ সহকারে পড়বেন। ব্রহ্ম সর্বব্যাপী, মানে ব্রহ্ম সর্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে সর্বব্যাপী নিয়ন্ত্রণে সক্ষম, অনাদি ও অনন্ত। অনাদি, এই অনাদি শব্দটা এখানে দেওয়া আছে স্পষ্টভাবে, আপনারা দেখেন এই যে অনাদি, কথাটা বুঝতে পারছেন? ব্রহ্মা অনাদি, ব্রহ্মা সর্বব্যাপী অনাদি। অনাদি যদি আপনারা আরবিতে ট্রান্সলেট করেন তাহলে যেটা আপনারা পাবেন ইয়া আউয়ালু। আমরা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম আরবিতে আল্লাহকে যেভাবে স্মরণ করি একটা গুণবাচক নামের মাধ্যমে, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আখিরু, কথাটা বুঝতে পারছেন? এখানে আউয়ালু এর সব বাংলা মানেটা হচ্ছে অনাদি, কথাটা বুঝতে পারছেন? এটা আপনারা যাচাই বাছাই করে দেখবেন, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। তো যাই হোক, এবং অনন্ত চিরসত্য, এই যে চিরসত্য এর আরবি মিনিং যদি আপনারা করেন, এটাকে যদি আরবিতে ট্রান্সলেট করেন তাহলে যেটা আপনারা পাবেন ইয়া হাক, ইয়া হাক, ইয়া হাক, কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে চিরসত্য, চিরসত্য। আল্লাহ ইয়া হাক, আল্লাহ চিরসত্য, ব্রহ্মা চিরসত্য, কথাটা বুঝতে পারছেন? আল্লাহর যেমন কোনো সন্তান নাই, ব্রহ্মারও তেমন কোনো সন্তান নাই। আল্লাহ পাককে যেমন কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ঠিক তদ্রূপ ব্রহ্মাও কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের স্রষ্টা, ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের স্রষ্টা, ব্রহ্ম হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারক, কথাটা বুঝতে পারছেন? তো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারক আমরা যেটা জানি খালেকুজ্জামান, আমরা যেটা জানি আল্লাহ খালেকুজ্জামান, আল্লাহ জামানের স্রষ্টা, আল্লাহ এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আল্লাহ এই বিশ্বজগতের স্রষ্টা, আল্লাহ আকাশের স্রষ্টা, আল্লাহ মাটির স্রষ্টা, আল্লাহ বাতাসের স্রষ্টা, আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, আল্লাহ সমস্ত কিছুর ঊর্ধ্বে, কথাটা বুঝতে পারছেন? আল্লাহর সাথে কোনো কিছুর কোনো তুলনা চলে না। তিন মাথার তুলনা দিবেন চলবে না, মাটিতে বানাবেন তুলনা দিবেন চলবে না, কোনো ব্রহ্মারে বা ঠাকুরেরে ব্রহ্মার সাথে তুলনা দিবেন চলবে না, কথাটা বুঝতে পারছেন? সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্মা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্মা, কারণ ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, কথাটা বুঝতে পারছেন? এই সৃষ্টি ব্রহ্মা হয় না, ব্রহ্মা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তো ব্রহ্মাণ্ডের স্রষ্টা কিভাবে ব্রহ্মাণ্ড হবে? যদি আপনি মানুষকেই তার সাথে তুলনা করেন তাহলে মানুষ এই ব্রহ্মাণ্ডের একটা জীব, কথাটা বুঝতে পারছেন? তাহলে তো আপনি ব্রহ্মাণ্ডকেই ব্রহ্মার সাথে তুলনা কইরা ফালাইলেন, সৃষ্টিকে স্রষ্টার সাথে মিশায় ফালাইলেন, এটা মহামারাত্মক শিরক করলেন, এটা মহামারাত্মক কুফুরি করলেন। আপনি জাদুগ্রস্ত হয়ে আছেন, আপনি যাদেরকে সত্যের জ্ঞানদাতা হিসেবে জানেন, যাদের কাছ থেকে জ্ঞান নেন, তারা আসলেও কালা জাদুকর, তারা আসলেও ব্ল্যাক ম্যাজিশিয়ান, তারা বিভিন্ন যুক্তিবিদ্যা বিভিন্ন তর্কবিদ্যা আপনাদের মাঝে পেশ কইরা আপনাদেরকে উপস্থাপন কইরা আপনাদেরকে জাদু করতেছে, কথাটা বুঝতে পারছেন? প্রকৃত ব্রহ্মা থেকে আপনাকে দূরে সরায় নিতেছে, প্রকৃত ব্রহ্মার সাথে আপনি দিয়া শিরক করাইতেছে, কুফুরি করাইতেছে। আপনি মনে করতেছেন আপনি ব্রহ্মার ইবাদত করতেছেন, কিন্তু আপনি মূলত শিরক করতেছেন, কথাটা বুঝতে পারছেন? একটা মাটির পুতুলকে ব্রহ্মার সাথে তুলনা করতেছেন, একটা মাটির মানুষকে আপনি ব্রহ্মার সাথে তুলনা করতেছেন। এর চেয়ে বড় শিরক, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মহানবী, মহাদেব,
মহা অবচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একখানা কিতাব পাঠাইয়া দিছেন, একখানা কিতাব পাঠিয়ে দিয়েছেন। তার ভিতর অসংখ্য ওহী রয়েছে। সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সমস্ত কথাগুলো সেই ব্রহ্মার কথা, যার কোনো তুলনা হয় না, যার সমকক্ষ আর কেউ হতে পারে না। কথাটা বুঝতে পারছেন? তিনি স্রষ্টা, তিনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি ব্রহ্মাণ্ডের কোনো অংশ না, তিনি ব্রহ্মাণ্ডের বাইরে। কথাটা বুঝতে পারছেন? তার আকৃতি নিয়ে চিন্তা করার মতো মন মানসিকতা, জ্ঞান এবং সামর্থ্য আপনাকে সেই ব্রহ্মা দেয় নাই। আপনি খুব নগণ্য, খুব তুচ্ছ, খুব ছোট। এই ব্রহ্মাণ্ডের ভিতরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া বড় দায়। তো এত নিকৃষ্টতম অস্তিত্ব নিয়ে আপনি কিভাবে ব্রহ্মাণ্ডের স্রষ্টাকে দেখতে চান? এটা তো নেহাতি বোকামি মাত্র। হ্যাঁ, দেখতে পারবেন। ব্রহ্মা যে কিতাব তার অবতারের কাছে পাঠাইছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। কথাটা বুঝতে পারছেন? সেই বাণী আপনার গ্রহণ করতে হবে, সেই বাণী মোতাবেক সকলেরই চলতে হবে, তাহলে প্রকৃত ব্রহ্মাকে পাবেন। আর কিছু শ্রেণীর লোক আছে আল্লাহরে জানার পরেও, আল্লাহর বিধান পাওয়ার পরেও আল্লাহর সাথে মাটির মানুষের তুলনা করে। কথাটা বুঝতে পারছেন? তারা তো আর আপনাদের মতো পুতুলের সাথে তুলনা করতে পারে না, কারণ তারা আল্লাহর সুস্পষ্ট বাণী পেয়েছে, তাদের কাছে আল্লাহর সুস্পষ্ট বাণী রয়েছে। আপনাদের কাছে তো ব্রহ্মার সুস্পষ্ট বাণী নাই। ব্রহ্মা সম্পর্কে যাদের কাছে জ্ঞান নেন, তারা তো ব্রহ্মার সুস্পষ্ট কিছুই বুঝে না, কারণ তারা ব্রহ্মাকে আকৃতি দেয়। তারা ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন জাতিকে সৃষ্টি করার কথা বলে, অথচ ব্রহ্মা সমস্ত সৃষ্টিকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদের কর্মের উপরে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে। পূর্বজন্ম ছিল সেটা আত্মার জন্ম। কথাটা বুঝতে পারছেন? পূর্ণ জন্ম ছিল আত্মার জন্ম। আমরা সকলে আত্মা হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য, ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কর্ম করব, কর্মের মাধ্যমে আমাদের মর্যাদাকে আমরা বৃদ্ধি করে নিব। সমস্ত সৃষ্টির মর্যাদা এক সমান অবস্থাতে থাকে। শুরুতে তারা তাদের কর্মের মাধ্যমে তারা তাদের অবস্থানকে বেছে নেয়। যেমন শয়তান ইবলিশ তার কর্মের মাধ্যমে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এভাবে করে সপ্তম আসমান, এভাবে করে আরশে আজিম, এভাবে করে ফেরেশতাদের সর্দার বিশাল সম্মানে ভূষিত হয়েছিল। কথাটা বুঝতে পারছেন? তার কর্মের জন্য। তারপরে একটা কর্ম করেছে, একটা কর্ম ব্রহ্মার বিপক্ষে গিয়েছে, ব্রহ্মাণ্ডের স্রষ্টার বিপক্ষে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে গিয়েছে। এর জন্যই তাকে বরখাস্ত করে দিয়েছে, অভিশপ্ত করে দিয়েছে। সে জাহান্নামী, ইহাতে যার্রা পরিমাণের সন্দেহ নাই। তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং কিছু পাওয়ার দিয়ে দিয়েছে। সেই পাওয়ার আপনাদের উপরে প্রয়োগ করে আপনাদেরকে সে তার দলে টেনে নিচ্ছে। আপনি হন না কেন সত্য বাণী পাওয়াওয়ালা একজন মুসলমান দাবি করাওয়ালা ব্যক্তি, তাতে কি আপনি কি আল্লাহর সাথে শিরক করতেছেন না? মাটির মানুষকে কি তার সাথে তুলনা করতেছেন না? তার বিধান ছাইরা মাটির মানুষের বিধান কি পালন করতেছেন না? তাহলে হিন্দু যারা আছে, সনাতনী যারা আছে, তারা পুতুল বানায়া করতেছে, আর আপনারাও তো মাটির মানুষ, এটাও তো একটা পুতুলেরই সমান, এটারে আপনারা আল্লাহর সাথে তুলনা করতেছেন। তাহলে তারা আর আপনাদের ভিতরে কি পার্থক্য থাকলো? মূলত কথা আপনারা গাফেল সম্প্রদায়, মূলত কথা আপনারা পথভ্রষ্ট, মূলত কথা আপনারা হেদায়েত থেকে বঞ্চিত। আপনারা হেদায়েতের কামনা করুন। অবশ্যই তিনি চিরসত্য, অবশ্যই তিনি অনাদি, অবশ্যই তিনি সর্বব্যাপী, অবশ্যই তিনি অন্তিম, অবশ্যই তিনি চিরসত্য। কথাটা বুঝতে পারছেন? তিনার কাছে চাইবেন, পাবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আশা করি আপনারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করলে, নিচের আরও লেখাগুলো পড়লে স্পষ্ট প্রমাণ আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং কিছু এখানে শয়তানিক জিনিসও আছে। কথাটা বুঝতে পারছেন? এগুলো শনাক্ত কইরা তারপরে আপনাকে জিনিসটাকে যাচাই করতে হবে। তো এখানেই এই জিনিসই প্রমাণ হয়ে যায়। অত কিছু লাগে না, অত বোঝানো লাগে না। যারা মানবে তারা এতটুকুই মানবে, যারা মানবে না তারাই তো নাস্তিক, তারাই তো কাফের। তো তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। লাকুম দিন হুকুম ওলিয়া দিন, দেখা হবে হাসরের দিন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। যে হুঙ্কার হায়দারিটা দেওয়া হইল, আল্লাহ পাকের এটা বিশাল বড় শান, বিশাল বড় মর্তবা।
আমি আপনাদের মাঝে দিয়েছি, এটাকে হেলাই খেলাই ভাববেন না। হয়তোবা এটা অনেকের নিকট আছে, অনেকে হয়তোবা এটা জানেন, কিন্তু এটার উপরে আমল করেন না। কথাটা বুঝতে পারছেন? এটার উপরে আমল করতে হবে। এই হুঙ্কার হায়দারের ভিতরে এক আল্লাহর কথা বলা আছে, এক ব্রহ্মার কথা বলা আছে, যেই আল্লাহর কোনো শরিক নাই, যে আল্লাহর কোনো তুলনা নাই, যে আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না, যেই ব্রহ্মার কোনো শরিক নাই, যে ব্রহ্মার কোনো তুলনা নাই, যে ব্রহ্মার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। অন্তর দিয়ে ডাকলেই হয়, অন্তর দিয়ে চাইলেই হয়। বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা খাটাবেন, এটা কাজ করবেন। শত্রু দুশ্মন এটার উপরে যে আমল করবে, এটার উপরে যে সাধন করবে, এটার সিদ্ধি করার নিয়ম আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা। এটা সিদ্ধি করে এটা যে পরিপূর্ণভাবে সাধন করে নিতে পারবে, সে শুধু অন্তর থেকে জপ করবে। আশেপাশের যা আছে শয়তান, বদ, জিন, জাদু, টুনা, কুফর, কালাম, যা কিছু আছে এভরিথিং আপনার একটা লোমও বাঁকা করতে পারবে না। যে জাদুকর আপনার উপরে জাদু খাটানোর চেষ্টা করবে, সেই জাদুকর মারা যাবে, তার উপরে মালাকাল মউত চালান হবে, আল্লাহ পাকের হুকুমে চালান হবে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, এইরকম প্রাণঘাতক একটা জিনিস দিলাম। জাদুকরেরা আপনার উপরে জাদু করতে চাইলে তারা তাদের প্রাণ নাশ, মৃত্যুর আজরাইলকে তারা ডাকবে। কথাটা বুঝতে পারছেন? জাদুকররা আমার ভিডিওগুলো দেখে তাদের কর্ণকহর পর্যন্ত ঢুকায় দিলাম যে আমার ইমানদার মুসলমান ভাইদের উপরে যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী কোনো ব্যক্তির উপরে যদি কেউ ব্রহ্মার কাছে আত্মসমর্পণকারী কোনো ব্যক্তির উপরে যদি কেউ কোনো আঘাত হানে, তার অবস্থা খারাপ আছে, তার অবস্থা খারাপ আছে। তো সকলেই এটা আমল করবেন, সকলে আমল করবেন। আমল করে যদি উপকৃত হন, যদি উপকৃত হন, সে আল্লাহ, এক আল্লাহ, একক ব্রহ্মা যদি আপনার উপরে কৃপা করে, দয়া করে, মেহেরবানি করে, রহমত করে এবং আপনাকে বরকত দান দেয় এবং আপনাকে এহসান করে, বিজয়ী করে যদি পুরস্কার দান করে, তাহলে অবশ্যই অবশ্যই যে নাম্বারখানা দেখতেছেন, এটা আমি অদম দরবেশ মোহাম্মদ রিপন আলী ফকির, আমার এই নাম্বারে পার্সোনাল বিকাশ আছে। মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে আমার পেটের 4টা ডাল ভাতের জন্য যার যেমন মনে চায় তেমন দিয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন? কাজ করবেন, আমল করবেন, করার পরে আপনারা যদি উপকৃত হন, তাহলে আমাকে কিছু দিয়ে কৃতজ্ঞ করবেন। আপনাদের সেবায় আছি, আপনাদের সেবায় থাকব।